সম্মানিত তাওহীদি জনতা, আমাদের দাবি তো স্পষ্ট। রাসূলের জামানায় বনু কয়নকা গোত্র আমাদের একজন মুসলিম বোন স্বর্ণ কেনার জন্য গিয়েছে। সেখানে যাওয়ার পরে একজন ইহুদি বলেছে, বোন তুমি তোমার নিকাবটা একটু খোলো, তোমার এই হাতটা কিভাবে তোমার গলায় মানা এটা আমি একটু দেখে দেই। বোন বলেছিল, আমি মুসলমান, আমি তোমার সামনে আমার এই হিজাব খুলতে পারি না। তখন সে কৌশলে বোনের হিজাব খুলে ফেলেছে। বোন চিৎকার দিয়েছে। পাশে আনসারী সাহাবী শুনে দৌড়াইয়া বাসায় গিয়ে নাঙ্গা তরবারি এনে ইহুদির বাচ্চার কল্লা এই জমিন থেকে আলাদা করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, একজন বোনের হিজাব খোলার অপরাধে একজন আনসারী মুসলমান যদি তার কল্লা তার গর্দান থেকে আলাদা করতে পারে, আমাদের কোনাবাড়ির পার্শ্ববর্তী এলাকায় মৌসাকে আমার কন্যাকে ইসকনের এই উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন যদি তারা সংঘবদ্ধভাবে ধর্ষণ করতে পারে, তাহলে আমরা ওই হিন্দু ইসকনের বাচ্চাদের বিচার করতে পারবো না ইনশাআল্লাহ। আমাদের স্পষ্ট দাবি হলো, এদেশের তাওহীদি জনতা, ছাত্র জনতা, উলামায়ে কেরাম এরা বসে থাকবে না যতক্ষণ পর্যন্ত আমাদের কন্যার সমুচিত বিচার না করা হবে। এই জন্য আমাদের দাবি হলো, অতি অনতিবিলম্বে এই ইসকনের সদস্যদেরকে ফাঁসির রায় কার্যকর করতে হবে। অন্যথায় এই জাতি দেখেছে রাজবাড়িতে নোরাল পাগড়ার লাশ কবর থেকে উঠাইয়া রাজপথে প্রকাশ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর যদি আমার কন্যার ইজ্জত রক্ষার জন্য ফাঁসি কার্যকর করে না হয়, জেলের থেকে এই হিন্দুর বাচ্চাদেরকে ধরে এনে মৌসাকে রাজপথে জ্বালিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, 2 নম্বর দাবি হলো, আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ইসলাম মুসলমানদেরকে নিয়ে ভারতের গোয়েন্দা বিভাগ রয়ের এজেন্ডা সবসময় কাজ করে যাচ্ছে। আর এই রয়ের এজেন্ডার সাথে জড়িত রয়েছে ইসকন নামীয় হিন্দুত্ববাদী উগ্র সংগঠন। অতএব আমাদের এই সরকারের কাছে জোর দাবি হলো, অনতিবিলম্বে ইসকনের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। 3 নম্বর দাবি হলো, এদেশের হক্কানি রব্বানি তাওহীদি জনতাদের রাহবার উলামায়ে কেরামের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, মুসলমানদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আমরা আর গুণ খুনের রাজনীতি দেখতে চাই না। আমরা দেখেছি টঙ্গীতে আমাদের একজন সদ্য আলেমকে গুম করা হয়েছে। এভাবে আজকাল সে মুখ পশুদিন আমি তারপরে বিরুদ্ধে এই গুমের খেলা আর আমরা দেখতে চাই না। অতএব প্রশাসনকে হুঁশিয়ার করে দেখতে চাই, 5 আগস্টের আগে আপনারা ইউনিফর্ম খুলে নিজের বাড়িতে পর্যন্ত যাওয়ার সাহস পান নাই। আপনারা যদি আবার সেই আগার খেলায় মেতে ওঠেন, আবার ছাত্র জনতা, তাওহীদি জনতা আপনাদের ইউনিফর্ম খুলে আপনাদেরকে রাজপথে সমুচিত শিক্ষা দেবে ইনশাআল্লাহ। অতএব আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য উলামায়ে কেরামের ডাকে আল্লামা মামুনুল হক সহ, আল্লামা বাবু নগরী সহ, সাজিদুর রহমান সহ আমাদের বড়রা যদি ডাক দেয়, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে ঘাম দিতে হবে, রক্ত দেওয়া লাগবে, শাহাদাতের নজরানা দিয়ে ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার এই মানসিকতা কারা কারা রাজি করে ইনশাআল্লাহ।